এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই ইয়ামি আর জুসি একটা সিম্পল অ্যান্ড ইজি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো স্পাইসি শিম পাস্তা। এটাকে কিন্তু হট শিম পাস্তাও বলা যায়। এটা খেতে যেমন ইয়ামি আর এটার লুকটাও অনেক সুন্দর হয়। আর ছোট বড় সবাই এটাকে খুব পছন্দ করবে আশা করছি। আর যারা পাস্তা লাভার আছেন তারা কিন্তু এটা পেলে ঝটপট নিমেষেই শেষ করে দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ইয়ামি রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি পাস্তাটা বয়ল করতে দিয়ে দিয়েছি। আমি 300 গ্রাম পাস্তা নিয়েছি। এটা গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি অয়েল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। প্রায় 7 মিনিটের মতো এই পাস্তাটা আমি বয়ল করে নিব। তো ফিরে আসছি পাস্তা বয়ল হওয়ার পরে। পাস্তাটা বয়ল করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে এটা ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে ফিরে আসছি। পাস্তাগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এর কারণ পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না, এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। এখন এই পাস্তাগুলো আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা বাটিতে 600 গ্রামের মতো চিংড়ি ভালো করে বেছে ধুয়ে এখানে রেখেছি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি একটা সস তৈরি করব। সসটা তৈরি করার জন্য প্রথমে আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তারপরে এখানে দিয়ে দিব 1 টিস্পুন টেস্টিং সল্ট। রাশিয়াতে যে টেস্টিং সল্টটা পাওয়া যায় এটা একটু বড় বড়, আসলে বাংলাদেশের টেস্টিং সল্টটা একদম ছোট ছোট হয়, দেখতেও সুন্দর লাগে। দিয়ে দিব 1 টিস্পুন মরিচের গুঁড়ো। এটা লাল মরিচের গুঁড়ো, আসলে ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে এই মরিচের গুঁড়োটা ইউজ করবেন। দিয়ে দিব 1 টিস্পুন কাশ্মীরি লাল মরিচ পাউডার। এটাতে কোনো ঝাল নেই, এটা শুধু কালার আসবে। আসলে কাশ্মীরি লাল মরিচের পাউডারটা যদি কারো কাছে না থাকে তাহলে না দিবেন, কোনো সমস্যা হবে না। এরপরে এখানে আমি অ্যাড করে দিব 3 টেবিল স্পুনের মতো সুইট চিলি সস। এটা যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা নেই, এর জন্য আমি আন্দাজ করে দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিব ওরকম 3-4 টেবিল স্পুনের মতো টমেটো সস। এটাও আন্দাজ করে দিতে পারেন, এখানে একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এরপরে এখানে আমি অ্যাড করে দিব 3 টেবিল স্পুন সয়া সস। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। আমি তো প্রথমেই বলেছি এই পাস্তাটা অনেক স্পাইসি হবে, তো আসলে আপনারা যে যেমন ঝালটা পছন্দ করেন সেভাবে এগুলো ইউজ করবেন, মানে চিলিটা ইউজ করবেন। এখন এগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ ওয়াটার। এগুলোকে আবার আমি ভালো করে মিক্স করে নেব। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন, এর জন্য আমি আরেকটু ওয়াটার ইউজ করছি। আর এখানে কিন্তু এখনও আমি নর্মাল লবণটা ইউজ করিনি, কারণ এখানে আমি সয়া সস ইউজ করেছি, সেটাতেও লবণ আছে, আবার টেস্টিং সল্টটা ইউজ করেছি, ওটাও লবণ। তো আমি একদম যখন পাস্তাটা হয়ে যাবে তখন আমি লবণটা টেস্ট করে তারপরে আমি লবণ অ্যাড করব। আর আমি যখন চিংড়িটা একটু ফ্রাই করব তখন চিংড়ির উপরে একটু লবণ আমি ছিটিয়ে দিব। তো লবণটা আসলে আপনাদের টেস্ট মতো ইউজ করবেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। চুলার উপরে ফ্রাই প্যানটা গরম দিয়ে দিয়েছি। একটু হালকা গরম হয়ে আসলেই এটার উপরে আমি 50 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা দেওয়ার সাথে সাথেই আমি চিংড়িগুলো ঢেলে দিচ্ছি, তা না হলে বাটারটা ছিটে গিয়ে একদম গায়ে লেগে যাবে। আর চুলার আঁচটা এই সময় একদম পুরো হাই হিটে রাখবেন। এখন এই চিংড়িগুলোর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে 1 মিনিটের মতো কুক করব। এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই আমি এখানে যে সসটা করে রেখেছিলাম এটাও আমি ঢেলে দিব, তবে প্রথমে আমি হাফ ঢেলে দিব। এরপর একটু মিক্স করে নিব।
তারপর এটাকে 1 মিনিটের মতো কুক করব। হাফ সস দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। এখন আমি বাকি সসটা আবার উপর দিয়ে দিচ্ছি। এখন আবার একটু এটাকে নেড়ে চেড়ে নিব। 1 থেকে 2 মিনিট এটাকে কুক করব। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব আর একটা ঢাকনা দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব। তারপরে মিডিয়াম আঁচে এটাকে আমি 2 মিনিটস কুক করব। তো চুলার আঁচটা আমি কম করে দিচ্ছি, তারপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি। 2 মিনিট কুক করে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু আমি একটু এটাকে উঠিয়ে, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এই জিনিসটা যদি আপনারা একটু বেশি জুসি জুসি খেতে চান তাহলে এখানে কিন্তু আর একটু টমেটো সস আর একটু গরম পানি অ্যাড করতে পারেন। তো আমি এমনিই নামানোর আগে একটু টমেটো সসটা দিয়ে নিব, এতে টেস্টটা ভালো আসবে। আর এখানে আমি আরও 10 গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লেমন জুস। এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ পাস্তা রেডি। আর এই পাস্তাটা যখন তৈরি করবেন সাথে সাথেই এটা খাওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু পরে জুসটা আর কি পাস্তার ভিতরে শুষে নেয়, খেতে অতটা ভালো লাগে না। আর যখন এটা আগে করে রাখবেন আর যখন খাওয়ার সময় হবে তার আগে এটাকে আবার একটু টমেটো সস আর গরম পানি দিয়ে ভালো করে এটা গরম করে নেবেন, তাহলে আগের টেস্টটা চলে আসবে আমার মনে হয়। কিন্তু আমি ওভাবে কখনো খাইনি, আমি আইডিয়া করেছি। তবে পাস্তাটা যখন বানাবেন সাথে সাথেই খাওয়ার চেষ্টা করবেন। তো পাস্তা রেডি, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল স্পাইসি শ্রিম্প পাস্তা অথবা হট শ্রিম্প পাস্তা। এটা খেতে কিন্তু খুবই ইয়ামি অ্যান্ড জুসি, আর এটার টেস্টটা কিন্তু টক মিষ্টি ঝাল। এটা খাওয়ার সময় লেমনটা চাপ দিয়ে একটু জুসটার উপর দিয়ে দিয়ে নেবেন, তাহলে আরও বেশি টেস্ট চলে আসবে। তো আমার রেসিপিটা বা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা বাসায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাশে থাকা বেল আইকনটাকেও টাচ করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।